এ শফিক, ভাই ওটা নিয়ে আবার কি গবেষণা করো? তোমার তো নানান সারাদিন গবেষণা, খালি আল্লাহর ভুল ধরো, আল্লাহ এই করছে সেই করছে, এটা আবার কি? শোনেন, এটা খালি বারবার খালি আমার দোষ দেন। আমার আসলে দোষ না। আমি চিন্তা করে দেখলাম যে এই যে এত বড় একটা গাছ, হ্যাঁ এটা তো আরো বড় হবে। হ্যাঁ এই যে ফল দেখেন ভাই হ্যাঁ। কত ছোট, ও অথচ এই যে মাটিতে পড়ে থাকে, এরপরে জানলায় থাকে। হ্যাঁ, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছগুলো কি দুর্বল! এত বড় বড় লাউ। আল্লাহর সৃষ্টির মধ্যে একটা খাত আছে ভাই। মানে একটু সমস্যা, এটা আমার কাছে মনে হচ্ছে। তোমার এই নাস্তিক চিন্তা ভাবনা গেল না, বুঝতে পারছো? এই নাস্তিক চিন্তা ভাবনাটা গেল না। কি হলো আবার? কি আছে? দাঁড়ান, ইস, উপর থেকে এটা পড়লো, ও, ফল পাকে গেছে। মাথা ফাটে গেল একেবারে। এবার বুঝছো তো? ও মা, কি বুঝলাম এটা? এবার বুঝছো তো? সত্যি চাই, এত শক্ত মাথা কাছে থেকে বললো। আচ্ছা, এখন তুমি চিন্তা করো আল্লাহ কি ব্যালেন্স করে সৃষ্টিটা করছে। আচ্ছা, তুমি চিন্তা করো এই গাছত যদি এই ছোট ফল না ধরে ওই লাউ গাছের বড় লাউ ধরতো, আর সেই লাউ যদি তোমার মাথার উপর পড়তো, তাহলে কেমনটা হতো? ওরে ভাই, না না না, আসলে আল্লাহর সৃষ্টির মতো কোনো খাত নাই। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি ঠিকই আছে, এই তোমার চিন্তা ভুল, ফাজিল।